হ্যাঁ বন্ধুরা, এই বছর বন্যায় বিশ্বাস করো আমাদের বাড়ির চারপাশে এত জল হয়েছিল। লাস্টে জল চলে যাওয়ার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি মাছ মারলাম। কি হলো মানে বন্যা চলে যাওয়ার পর ঘরের পিছনে একটা জায়গা ছিল, হালকা খাল ছিল, সেই খালের মধ্যে জল আটকায় ছিল। এই আটকানো জায়গাটায় কমসে কম আমরা 4-5 দিন মাছ খেলাম এই জায়গাটার থেকে। আজকে আমি ভিডিওটা করলাম শেষ মুহূর্তে গিয়ে, যেদিন মাছ নাই, 2-1টা মাছ ছিল, যে ভাবলাম যে একটু ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দেই। হ্যাঁ, আমি এই জালটা দিয়ে কন্টিনিউ দোয়াই যাচ্ছি, মাছ কিন্তু সেরকম পাচ্ছি না। তবে মাছ যে এখানে আছে এটা আমি ভালো করে জানি, কারণ আগে 3 দিন মাছ খাওয়া যায়। এই তো একটা পেলাম। মাছগুলো হচ্ছে নদীরই মাছ, নদীর থেকে হয়তো বন্যার সময় অতিরিক্ত জল হওয়াতে এখানে এসে পড়ছে, এখানে এসে পড়ার পর আটকায় গেছে, যাইতে পারে নাই। জল তো শুকায় গেছে, জল ছিলই মোটামুটি ধরো 1-1.5 ঘন্টার মতো, তারপরে নেমে গেছে। আমি মাছ মারতেছিলাম, মা পাশে বসেছিল, আমার বউ ভিডিও করে দিচ্ছিল যে মাছ মারতেছে যখন, ভিডিও করে তুমি ইউটিউবে ছেড়ে দিও। সেই জন্যই আমি ভিডিওটা করতে বলছি, ভিডিও করতেছিল। আর বন্ধুরা, নদীর মাছ বলে কথা, কিন্তু এই ডোবার মধ্যে মাছটা আটকে আছে এটা ঠিক, মাছগুলো কিন্তু এই ডোবার না, আমরা ছাড়িও নাই, মাছগুলো অটোমেটিক তোমার হচ্ছে নদীর থেকে এখানে এসে আটকায় পড়ছে। বন্যায় যেহেতু জল অনেক হয়েছিল, তাই এখানে এসে মাছগুলো আটকায় পড়ছে। আর নদীর মাছ খেতে বন্ধুরা বিশ্বাস করবো না, যা টেস্ট, মানে বিশ্বাস করবো না, যারা খেয়েছে তারাই হয়তো ভালো বলতে পারবে যে নদীর মাছগুলো কীরকম টেস্টি হয়। আমি কন্টিনিউ এই দিক থেকে ওইদিকে মাছ মারা অভিজ্ঞতা তো অতটা নাই আমার। তবে এই জাল ছিলই বাড়িতে, যেহেতু নদীর পাড়েই বাড়ি আমাদের, এই জাল দিয়ে আমি মাছ মারতেছিলাম। এই জাল দিয়ে মনে করুন নদীতে যখন জল বেশি হয় এই জাল দিয়ে বাবা মারে, দাদাও আছে বাড়িতে, দাদাও মারে। তো ওরা বাড়িতে ছিল না বলে আমি বলি যে একটু মাছ মেরে নিই, আজকে কাজে যাইও নাই। এর জন্য ওই যে দেখো পাশ দিয়ে মাছ নাড়াচাড়া করতেছে। এই এখন একটা উঠছে মাছ। এই মাছটা হচ্ছে কি বাটা মাছ না কি মাছ বলে, যাই হোক। মাছ কিন্তু এখানে অনেক ধরনের মাছ আছে। আমার সকালবেলা ঘুম থেকে যখন উঠে যখন দেখি না, খাবার দেই, যে ওই খাবার দেওয়ার সময় না বোয়াল মাছ, বড় একটা কি মাছ যেন ছিল এখানে, সেটা উঠতেছে না। দেখা যাক, মারতে থাকি, কতক্ষণ পরে উঠে। পাশে দাদাও দাঁড়ায় আছে। দাদা বলতেছে মাছগুলা গেল কোথায়। মারতেছিস তো ঠিক, লাস্টে রান্না করার মতো মাছ হবে তো। তো আমি বলতেছি যে ঠিক আছে, দেখা যাক কি হয়, কিন্তু বড় মাছটা গেল কোথায়। বড় মাছ তো ছিল একটা। তারপরে মন বেশি ভালো না, মাছটা কোথায় গেল চিন্তা করতেছি কীভাবে খাবো, কিন্তু মাছ কিন্তু আছে এটা শিওর, কিন্তু উঠতেছে না, জাল যেহেতু ছোট। বলতেই বিশ্বাস করবে না, লাস্টের মুহূর্তে এসে এত বড় একটা মাছ উঠছে। এই যে এখনই তোমরা দেখতে পাবে, এই যে দেখছো, এটা প্রায় ওজনের দিক থেকে প্রায় 1 কিলোর মতো হবে। বড় মাছ আর একটা ছোট মাছ একসাথেই উঠছে। এই মাছটা মানে দুর্বল হয়ে পড়ছে, যেহেতু নদীর মাছ ঘোলা জলের মধ্যে এসে পড়ছে না, আর বাড়ির আবর্জনা এখানে থাকে গোয়ালঘরের পিছনে। এই যে দেখো মাছটা কত বড় মাছ। এই মাছটা মানে দুর্বল হয়ে গেছে। এই পাশে এই বড় খালটার পিছনে না একটা ওই সাইডে ছোট গর্ত করা ছিল, যেখান থেকে মাটি খুদে নিয়ে ঘর মোছা করে, লেপালেপি করে, সেই জায়গাটায় গর্তের মধ্যে ছিল। এই জন্য মাছটা এতক্ষণ থেকে এই যে এই গর্তটার মধ্যে ছিল মাছটা। দেখছো কত বড় মাছ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সুযোগ করে দিও সবাইকে দেখা।